নিউ মার্কেট। কলকাতাবাসীদের শপিং করার এক অন্যতম ঠিকানা হলো এটি। ঠিক এই ঠিকানায় চলে গেছিলাম আমিও দুদিন আগে। দেখলাম ভরপুর শীতের আমেজে ডুবে আছে আমাদের এসপ্ল্যানেড মার্কেট। লং কোটস থেকে শুরু করে হাই বুটস, আবার ব্যাগস থেকে শুরু করে স্নিকার্স, কি নেই সেখানে। আর সবটাই হচ্ছে অনেকটাই কম দামে, কিন্তু কালেকশন কিন্তু খুবই ট্রেন্ডি। তাই চলো আজকে আমি নিয়ে যাব তোমাদেরকে আমার সাথে সেই মার্কেটে, আর ঘুরে দেখাবো এখন কি কি পাওয়া যাচ্ছে নিউ মার্কেটে। তাই অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলো না, যদি তুমিও জানতে চাও এখন কি কি তোমরা পেয়ে যাবে সেই মার্কেটে গেলে। হ্যালো গাইস, তো আজকে চলো ভিডিওটা এবার এখান থেকে শুরু করা যাক। আমি তোমাদেরকে প্রথমে ভিডিও শুরুতে বলে দিই যে তোমরা যারা এখনো অবধি কোনোদিন স্প্ল্যানেড মার্কেটে যাওনি তারা কিভাবে পৌঁছাবে। স্প্ল্যানেডে যাওয়ার জন্য সবথেকে যেটা ভালো অপশন সেটা হচ্ছে মেট্রো করে যাওয়া। মেট্রো করে তোমাদের এসপ্ল্যানেড যে মেট্রো স্টেশন রয়েছে সেখানে নেমে 6 নম্বর গেট দিয়ে বেরোলেই কিন্তু তোমরা এই লেনটা দেখতে পাবে, যে লেনের সামনে দিয়ে এখন আমি হেঁটে চলেছি। এই লেনের সময় আমি সমস্ত ডিটেলসগুলো দিয়ে দিচ্ছি, কারণ কি এই জায়গাটা হয় প্রচণ্ড ভিড়, আর এখানে মেয়েদের খুব একটা কিছু অপশন থাকে না, ছেলেদেরই বিশেষ দোকান কিছু থাকে। তাই তোমরা যদি কেউ এখানে ছেলেরা দেখে থাকো তাহলে এই পার্টিকুলার কিন্তু দোকানটা যেটা রয়েছে হচ্ছে গ্র্যান্ড হোটেলের নিচে। এই পার্টিকুলার পুরো দোকানের রোডটাই কিন্তু হচ্ছে তোমাদের। বাদবাকি কিন্তু পুরো মার্কেটে মোস্ট অফ দ্য আইটেমস হচ্ছে মেয়েদেরই রয়েছে। তাই আমি তোমাদের ভাবলাম যে এখানে তো সবটা এক্সপ্লেন করে দিই প্রপার মার্কেটে ভিডিওটা স্টার্ট করার আগে। আর তোমরা কিন্তু বাসে করেও স্প্ল্যানেডের যে বাস স্ট্যান্ড রয়েছে সেখানে পৌঁছে যেতে পারো যদি তোমরা সাউথ বা নর্থ যে কোনোভাবে আসতে চাও। তো এই হচ্ছে মোটামুটি তোমরা পৌঁছবে কি করে। আর এই মার্কেট কিন্তু সব দিনই খোলা থাকে, মোটামুটি সকাল 10:30 11টা থেকে রাত্রেবেলা 8:30 9টা পর্যন্ত কিন্তু খোলা থাকে এই মার্কেট। তবে শনি আর রবিবার কিন্তু এই দুটো দিন পার্টিকুলার অনেকগুলি দোকান শুধুমাত্র বসে। তো আমি প্রথমেই পেয়ে গেলাম এই লং কোট এবং ব্লেজারের দোকানটা, যেখানে 400 টাকা থেকে শুরু হয়েছিল ব্লেজারের দোকান। এটা হচ্ছে হফম্যানের যে দোকানটা রয়েছে ঠিক তার অপোজিটেই ছিল। তার পাশে কিন্তু ছিল এরকম একটা শপ যেখানে কিন্তু অনেক ধরনের সোয়েটার্স এবং হুডিস পাওয়া যাচ্ছিল ফর রুপিস 200 250। এর নিচে সোয়েটার্সগুলো 200 করে আর হুডিসগুলো ছিল হচ্ছে 250 করে। সেটাও কিন্তু ছিল এর পাশের দোকানটাই। পরপর এখানে স্টার্টিংয়ে কিন্তু মেয়েদের অনেকগুলো দোকান ছিল, যেখানে এরকম ঢালাও লং কোটস থেকে শুরু করে অনেক ধরনের সোয়েটার্স বিক্রি হচ্ছিল। নর্মাল সোয়েটার্সগুলো আমার একটু পুরনো মনে হচ্ছিল, তবে লং কোটসগুলো কোয়ালিটি কিন্তু ছিল বেশ ভালো। তাই তোমরা কলকাতায় পরার জন্য কিংবা যদি কোনো উইন্টার ট্রাভেলের করার জন্য তোমাদের দরকার হয় তাহলে কিন্তু তোমরা নিতে পারো। তার পাশে ছিল উইন্টার অ্যাক্সেসরিজের দোকান, যেখানে তোমরা এই উইন্টার ক্যাপসগুলো পেয়ে যাবে ফর রুপিস 100। তার পাশে একটা কানের দুলের দোকানও রয়েছে, সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো এই উইন্টার ক্যাপসগুলো তোমরা 100 করে পেয়ে যাবে। এই যে ইয়ার মাপসগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু ছিল 50 টাকা করে, 50 টাকা 80 টাকা, এরকম দুটো ধরনের কোয়ালিটির ছিল। তো এরকম ধরনের উইন্টার অ্যাক্সেসরিজও তোমরা এখন পেয়ে যাবে স্প্ল্যানেডে। তার পাশে ছিল এমন একটা দোকান যেখানে কিন্তু ইন্ডিয়ান থেকে ওয়েস্টার্ন অনেক ধরনের ইয়াররিংস থেকে শুরু করে ব্রেসলেটস পাওয়া যাচ্ছিল, হাতের ফিঙ্গার রিংস পাওয়া যাচ্ছিল। সবকটারই দাম ছিল 30 টাকা করে। আর এই পার্টিকুলার যে তোমরা ঝুমকাগুলো দেখতে পাচ্ছি এগুলোর দাম ছিল 100 টাকা। তবে এই ডান দিকে যে তোমরা ব্রেসলেটের যে থাইটা দেখতে পাচ্ছি এখানে এবং নিচে যা যা সমস্ত কিছু রয়েছে সবকটারই দাম হচ্ছে 30 টাকা করে। এখান থেকে কিন্তু কয়েকটা পিসেস আমি নিয়ে নিয়েছি, আর তোমাদেরকেও দেখাচ্ছি যে কোন পিসগুলো আমার ইউনিক লেগেছে, কিংবা আমরা অন্যান্য জায়গা থেকে মোটামুটি 50 টাকা 70 টাকার নিচে এগুলো পাই না। এগুলো কিন্তু এখন স্প্ল্যানেডে পাওয়া যাচ্ছে, খুব সুন্দর কোয়ালিটির এবং বেশ ভালো দেখতেও ট্রেন্ডি কালেকশন কিন্তু তোমরা পেয়ে যাবে মাত্র 30 টাকা দামে। এই পার্টিকুলার শপ থেকে আমি নিয়ে নিয়েছিলাম এই 3 ধরনের ইয়াররিংস। একটা ছিল হচ্ছে ইন্ডিয়ান ইয়াররিংস, একটা গোল্ডেনের ওপর আর একটা সিলভারের ওপর। তিনটে নিয়েছিলাম আমি 30 টাকা করে। আর তোমাদের 100 রুপিসের যে ঝুমকাসগুলো রয়েছে সেটা একবার কালেকশনটা ভালো করে ক্লোজ আপে দেখিয়ে দিচ্ছি, কারণ কি এখন ওয়েডিং সিজন। তো তোমাদের যদি এরকম ধরনের কোনো কিছু চাই তোমরা নিতে পারো। আর এই 30 টাকার থালিতেও কিন্তু অনেক ধরনের ঝুমকাস রয়েছে, তবে সেগুলো অতটা ভারী ভাক্কাম না, বেসিক্যালি ক্যাজুয়ালের জন্য কিন্তু তোমরা পড়তে পারো, বা সামনে সরস্বতী পুজো আসছে সেই সময় ওয়্যার করার জন্য কিন্তু এই পার্টিকুলার স্টোনটা তোমরা দেখতে পারো, যেটা রয়েছে কিন্তু এই টুপির দোকানের পাশেই। এখন আমি এসে গেছি হফম্যানের যে শোরুমটা রয়েছে ঠিক তার নিচে যে ব্যাগের দোকানটা রয়েছে সেখানে। এখানে কিন্তু দেখলাম বেশ ট্রেন্ডি স্লিং ব্যাগস থেকে শুরু করে হ্যান্ড ব্যাগস, টোট ব্যাগস, অনেক ধরনের কালেকশনই এসেছে। এখানে ফার মেটেরিয়ালের ব্যাগসগুলো তোমরা পেয়ে যাবে, দাম ছিল কিন্তু 300 টাকা করে। স্লিং ব্যাগসগুলোর দাম শুরু হচ্ছে 250 টাকা করে। এখানে বেল্টস পেয়ে যাবে তোমরা 100 টাকা 150 টাকা দামে। তাছাড়া কিন্তু এখানে যে হ্যান্ড ব্যাগসগুলো রয়েছে, পার্টি ওয়্যার ব্যাগসগুলো রয়েছে, ওগুলোর দাম মোটামুটি বলছিল 400 টাকা করে, তবে তোমরা দরদাম করলে আরামসে 150 টাকা কমে তোমরা পেয়ে যেতে পারো। তার পাশে কিন্তু ছিল আবারও একটা বড় লং
কোটের দোকান। আমি কিন্তু বলবো গড়িয়াহাটের থেকেও আমার লং কোটের কালেকশন স্প্ল্যানেডে বেশ ভালো লেগেছে। আর প্রথমবার দেখলাম বেশ ভালো ভালো ইউনিক কালার্স এবং খুব ভালো গুড কোয়ালিটির লং কোটস কিন্তু উঠেছে এখন স্প্ল্যানেডে, যেগুলোর দাম স্টার্টিং প্রাইস হচ্ছে মোটামুটি 400 টাকা থেকে আপ টু 600-700 মতো। এখানে তোমরা ছেলে মেয়ের জন্য থেকে শুরু করে ইউনিসেক্সের জন্য অনেক ব্লেজার্সও পেয়ে যাবে। তার পাশেই ছিল একটা সানগ্লাসের দোকান। এই সানগ্লাসের কালেকশনের দোকানটাও আমার বেশ ভালো লাগলো। এখানে দাম হচ্ছে ফিক্স দাম হচ্ছে 200 টাকা আর 250 টাকা। 200 টাকা হচ্ছে একটু স্মলার ফ্রেমসগুলো, আর একটু বড় ফ্রেমসগুলোর দাম হচ্ছিল 250 টাকা। তবে তোমরা একটার বেশি নিলে দাম অনেক কম হয়ে যাবে। সেটার কালেকশনে কিছুটা আমি তোমাদেরকে ক্লিপ দেখিয়ে দিচ্ছি আর ক্লোজ আপে। আর আমারও কিছু নেওয়ার ছিল, তো তাই আমিও আমার জন্য দেখছিলাম যে কোনো ইউনিক পিস যদি থাকে। অনেক ধরনের কালার ফ্রেমসেরও কিন্তু অপশন রয়েছে এখন এই পার্টিকুলার দোকানটাতে, যেটা রয়েছে হফম্যান থেকে একটুখানি এগিয়ে জাস্ট ডান দিকেরই লেনে। এই মার্কেট থেকে যে কোনো সময় যে কোনো কিছু নেওয়ার সময় আমি তোমাদেরকে বলে রাখি যে যদি পসিবল হয় অবশ্যই ট্রাই অন করে নিও যে তোমাদের ওপর ভালো লাগছে কিনা বা জিনিসটা ফিট হচ্ছে কিনা। যতটা সম্ভব ট্রাই অন করে নেওয়ার চেষ্টা করবে, কারণ কি এই সমস্ত মার্কেটসগুলোতে একবার নিয়ে নিলে এগুলোর কোনো ফেরত বা কিছু হয় না। তো আমি আমার জন্য দেখে নিচ্ছিলাম যে কোনো সানগ্লাসেস ফিটস হচ্ছে কিনা অ্যান্ড অল। তো ওখানে দরদাম করলে কিন্তু মোটামুটি তোমরা ওই 200-250 টাকার পিসগুলো 150 টাকার মধ্যেও পেয়ে যাবে। আর ছেলে মেয়ে বাচ্চাদের জন্য সব বয়সেরই কিন্তু কালেকশন ছিল এই পার্টিকুলার সানগ্লাসের দোকানটায়। তার পাশেই কিন্তু ছিল আরও একটা বেলসের দোকান। তো এখানে কিন্তু ছেলে মেয়ে সবার জন্য বেলস থেকে শুরু করে এরকম ধরনের বাম ব্যাগস থেকে শুরু করে এরকম ফাঙ্কি কিউট টেডি বিয়ারওয়ালা ব্যাগসও কিন্তু পাওয়া যাচ্ছিল। এই বেলসগুলোর দাম ছিল 150 টাকা করে। কিউট টেডি বিয়ারওয়ালা যে ব্যাগসগুলো ছিল সেগুলোর দাম ছিল 200 টাকা। তাছাড়া উইন্টারের জন্য এরকম ফ্লাফি যে স্লিপার্সগুলো রয়েছে রুম স্লিপার, সেগুলোর দাম ছিল 250 টাকা। লোকেশন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার পাশে কিন্তু ছিল এরকম একটা থারি মতো, যেখানে দাদা কিন্তু এরকম ধরনের কার্গো প্যান্টস বিক্রি করছিল। এগুলোর সাইজ মোটামুটি এম থেকে এল পর্যন্তই হবে। এক্সেল বা ডাবল এক্সেল যদি কেউ হয় তাহলে হবে না। কালার্স কিন্তু অনেক ধরনের অ্যাভেলেবেল রয়েছে, দেখে নিতে পারো তোমরা। লোকেশন আমি ভালো মতো দেখিয়ে দিলাম। দেন পেয়ে গেলাম এমন একটা শপ যেখানে কিন্তু ডেনিম স্কার্টস থেকে শুরু করে অনেক ধরনের লেদার জ্যাকেটস, তার সাথে কিন্তু অনেক ধরনের ভার্সিটি জ্যাকেটস, অনেক ধরনের বডিকন ড্রেসেস, পার্টি ওয়্যার ড্রেসেস পাওয়া যাচ্ছিল। সানগ্লাসের যে দোকানগুলি রয়েছে ডান দিকে লেনে কেএসের দিকে যেতে গেলে ঠিক সেই দোকানের পাশেই কিন্তু তোমরা দেখতে পাবে এই পার্টিকুলার দোকানটা, যেখানে ভেলভেটের অনেক ধরনের ড্রেসেস পাওয়া যাচ্ছিল, অনেক ধরনের পার্টি ওয়্যার ড্রেসেস পাওয়া যাচ্ছিল। দাম বলছিল 600 মতো করে। আর এই ডেনিম স্কার্টসগুলোর এগুলোর দামও 450-500 টাকা এরকম। তারপরে কিন্তু নিচে আরও একটা ব্যাগের দোকান ছিল। এখানে ফ্ল্যাট 200 টাকা করে সমস্ত ব্যাগস বিক্রি হচ্ছিল। কালেকশন খুব একটা ভালো লাগেনি, তবে তোমরা দেখতে পারো এগুলো কালেকশন প্রায় রোজ দিনই কিন্তু চেঞ্জেস হচ্ছে। আমি তোমাদেরকে লোকেশন দেখিয়ে দিয়েছি। এই রেমন্ডের অপোজিটে কিন্তু এরকম এই শপগুলো বসে। আর আমি গেছিলাম কিন্তু একটা উইকেন্ডে, তাই পার্টিকুলার উইকেন্ডে এই দোকানগুলি থাকবেই এই গ্যারান্টি আমি দিতে পারি। তবে নর্মাল দিনে হয়তো কয়েকটা দোকান তোমরা কম পেতে পারো। তারপরে চলে এলাম আমি আমার খুব ফেভারিট একটা জিনিস, যেটা আমি প্রত্যেক বছরই উইন্টারের প্ল্যানেট থেকে নিয়েই থাকি। সেটা হচ্ছে এই উইন্টার স্পেশাল ফাজি যে পিজে সেটসগুলো রয়েছে সেগুলো। এগুলো কিন্তু আমাদের ডেলি বেসিসে ঘরে পড়তে খুবই ভালো লাগে। আমার অন্তত খুব ভালো লাগে। যদি তোমাদের কাছে এক পিসও না থেকে থাকে তাহলে বলবো অবশ্যই এক পিস নিতে পারো। এই সেটসগুলোর দাম কিন্তু বলছিল 300 টাকা করে। যে সেটসগুলোর সামনের দিকে তোমরা দেখতে পাচ্ছ অনেক ধরনের কালার্স ছিল। আর পার্টিকুলার দাদা যে এই সেটটা দেখাচ্ছে এটার কোয়ালিটি অনেকটা ভালো ছিল। এগুলোর দাম বলছিল 500 টাকা করে। সবকটাই কিন্তু সেট মানে শুধুমাত্র সোয়েট শার্ট বা শুধুমাত্র পাজামা তোমরা আলাদা পাবে না, এগুলো সেট হিসেবে পাবে, আলাদা এরা বিক্রিও করেন না। তো এই যে সেটসগুলো আমি দেখছি আমার অনেকদিন ধরেই নেওয়ার ছিল। আর প্রত্যেক বছর উইন্টারে একটা করে আমি জমাই। কোয়ালিটি কিন্তু বেশ ভালো হয়। সাইজ কিন্তু মোটামুটি ওই ধরো এম থেকে শুরু করে এক্সেল পর্যন্ত কিন্তু মানুষদের আরামসে হয়ে যাবে। একটু হালকা যদি তোমরা কমফি ফিট চাও তো এখানে এই পার্টিকুলার যে 500 টাকার যে রেঞ্জের এটা কিন্তু কোয়ালিটি আমার বেশ ভালো লেগেছে। এখানে কিন্তু অনেক ধরনের কালার্স অ্যাভেলেবেল ছিল। লাইক ল্যাভেন্ডারটা আমার বেশ ভালো লেগেছিল। দেন দাদা এই ব্রাউনটা দেখাচ্ছিল, ওটা আমার খুব একটা ভালো লাগেনি। তবে সামনের দিকেও কিন্তু প্রচুর কালার্স অ্যাভেলেবেল রয়েছে। যদি তোমাদের 500 টাকা বাজেট না হয় তোমরা 300 টাকার রেঞ্জে কিন্তু উইন্টারের এই
ফাজি পিজে সেটসগুলো পেয়ে যাবে। এবার এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ল্যাভেন্ডারের পরে কিন্তু এরকম একটা গ্রে কালারেরও ছিল। এখান থেকে কিন্তু আমি দুটো নিয়েছি, লাইক একটা ওই ভালো কোয়ালিটির 500 টাকারটা, আর একটা নিয়েছি হচ্ছে আমি একদম সামনের থেকে যেটা 300 টাকার ওটা। তো দুটো কোয়ালিটি আমি নিয়েছি। তোমরা যদি দেখতে চাও যে আমি স্প্ল্যানেড থেকে কি কি শপিং করেছি, যদি তোমরা একটা হল দেখতে চাও সেটা আমাকে জানিও। তো সেই কালেকশনটা আমি আরেকবার ভালো করে ডিটেলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি কি কালার্স এবং প্রিন্টস তোমরা পেয়ে যাবে পার্টিকুলার এগুলোতে। আর শুধুমাত্র একটা দোকান না, এরকম কিন্তু পরপর প্রচুর থারিস তোমরা পেয়ে যাবে উইন্টার পিজে সেটসে। তার সাথে কিন্তু এরকম ফারি খুব সুন্দর সোয়েটার্স এবং তার সাথে জ্যাকেটসেরও কালেকশন উঠেছে। এই হোয়াইট কালারের যে সোয়েটারটা তোমরা দেখতে পাচ্ছ, এটার দাম বলেছিল 400 টাকা। অনেকটা মিশোতে পাওয়া যায় টাইপের দেখতে ছিল, তাই আমি আর নিইনি, বাট তোমরা এরকম চাইলে নিতে পারো। দেন বারিস্তার অপোজিটে কিন্তু ব্যাগের একটা এরকম থারি ছিল, যেখানে প্রত্যেকটা ব্যাগ পাওয়া যাচ্ছিল ফ্ল্যাট 200 টাকা করে। আর তার সাথে এরকম ধরনের ফারি বেশ কিছু, লাইক কি বলবো, এগুলো স্টাইলিং পিস হিসেবে তোমরা উইন্টারে ইউজ করতে পারো। ওগুলোর দাম ছিল 100 টাকা করে। বারিস্তার একদম অপোজিটে কেএফসির যে শপটা রয়েছে ঠিক তার সামনে, এখানেও কিন্তু উইন্টার অনেক ধরনের সেটস রয়েছে। তো তোমরা মোটামুটি একটা দোকানে যদি পছন্দ না হয়, এরকম পরপর প্রচুর দোকান তোমরা পেয়ে যাবে। লোকেশন কিন্তু ভালো করে আমি দেখিয়ে দিলাম। দেন কেএফসির অপোজিটে কিন্তু আরও একটা শপ ছিল, যেখানে কিন্তু 150 টাকা 200 টাকাতে এরকম ধরনের একদম ঢালাও সোয়েটার্স বিক্রি হচ্ছিল। এখানে তোমরা অনেক ধরনের সাইজেস পেয়ে যাবে। তার সাথে কিন্তু এরকম ধরনের মেটেরিয়ালেরও পিজে সেটস পেয়ে যাবে। অনেক ধরনের কালার্স এবং প্যাটার্নসে কিন্তু এগুলো এসেছে। তার সাথে কিন্তু এখানে পরপর প্রচুর ব্যাগসের দোকান এবং অনেক ধরনের অ্যাক্সেসরিজ, সফট টয়েসের দোকান কিন্তু শুরু হয়ে যাচ্ছিল এই পার্টিকুলার জায়গাটা থেকে। এখানে তোমরা গ্লাভসও পেয়ে যাবে 100 টাকা করে, তার সাথে 150 টাকা করে কিন্তু তোমরা পেয়ে যাবে সমস্ত যে ক্যাপস অ্যান্ড অল রয়েছে, লাইক উইন্টার অ্যাক্সেসরিজ কিন্তু ভর্তি এখন পুরো নিউ মার্কেট। আর আমি গেছিলাম দুপুরের সময়, তো যত দুপুর এগোচ্ছিল তত ভিড়ও কিন্তু প্রচুর বাড়ছিল, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। গাড়ি ঘোড়াতে জাস্ট লাইক হাঁটাই যাচ্ছিল না, তবুও চেষ্টা করলাম আমি যতটা পারা সম্ভব তোমাদের সামনে তুলে ধরার। সো গাইস, এই ছিল মোটামুটি আজকের ভিডিও। এই পর্বে কিন্তু আমি তোমাদেরকে এখনো পর্যন্ত কোন দোকানে কি কি পাওয়া যাচ্ছে, তার কি কি দাম রয়েছে, কোন কোন লোকেশনে কোন দোকানটা রয়েছে, সমস্তটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। তবে এখানেই কিন্তু স্প্ল্যানেডের ভিডিও শেষ নয়। এর বাকি থেকে বাকি মার্কেটে কি কি পাওয়া যাচ্ছে না পাচ্ছে, সেই সমস্তটা নিয়ে কিন্তু দ্বিতীয় পর্ব আসতে চলেছে আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি 2 দিনের মধ্যে। তো অবশ্যই চ্যানেলে চোখ রাখতে ভুলো না। এই বাদবাকি মার্কেটে কোথায় কি কালেকশন রয়েছে, কত কি দামে রয়েছে, সবটা তোমরা দেখতে পাবে দ্বিতীয় পর্বে। তবে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। কোনো শপের লোকেশন যদি বুঝতে না পারো বা কোনটার কি দাম ছিল সেটা যদি বুঝতে না পারো, তাহলে অবশ্যই কমেন্ট করো। আমি কমেন্টে সমস্ত কনফিউশন ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে চলো নতুন একটা ভিডিওতে। ততদিন স্টে সেফ, বাই বাই, হ্যাপি শপিং।